রাজশাহীতে কলেজ শিক্ষিকা সহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত ও মারধরের ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও থানায় এখনও মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে কাজ করছে তারা। এদিকে এই ঘটনায় জড়িত আকবর আলীকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। রাজশাহী থেকে প্রতিনিধি বুলবুল হাবিবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর দুর্গাপুরে দাউদকান্দি সরকারি কলেজে ঢুকে নারী শিক্ষিকাকে জুতা পেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শাহাদাত হোসেন জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি। এ সময় কলেজে ভাঙচুর ও অন্য শিক্ষকদেরও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আরও কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ও নারী শিক্ষিকা সহ আহত হয়েছেন অন্তত ৫ জন। বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে এই ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। যেখানে দেখা যায় ঘটনার এক পর্যায়ে নিজের পায়ের জুতা খুলে নারী শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে মারধর করছেন স্থানীয় বিএনপির নেতা শাহাদ আলী। শিক্ষিকা আলেয়া খাতুনের দাবি, প্রধানত চাঁদা চাওয়াকে কেন্দ্র করেই ঘটেছে এই মারধরের ঘটনা। প্রায় সপ্তাহে এরকম হয়, সপ্তাহে বারবার এসে টাকার এটাই দিয়েছিল। ও যে এই চিঠিটা দেখায়, এই চিঠিটা নিয়ে আসছে। হ্যাঁ, চিঠিটা ওই যে তাফসির মাহফিলে চিঠির দাওয়াত করতে আসছে। এই দাওয়াতটার উদ্দেশ্য হচ্ছে তাদের টাকা লাগবে। তবে শাহাদ আলীর দাবি, কলেজের ইনস্ট্রাক্টর আলেয়া খাতুন হীরা তাকে থাপ্পড় মারায় নিজের পায়ের জুতা খুলে মারধর করেছেন তিনি। এমনকি সক্রিয়ভাবে কোনো দলের সাথে জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। কলেজের পুকুরের ইজারার মূল্য পরিশোধ করতে গেলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দেয়া হয় বলেও দাবি তার। আমার পুকুরে যে জমি আছে, জমি বিষয়ে কথা বলার জন্য আসছি। তাই আজকে তো এসে এখানে দেখছি যে উত্তপ্ত পরিবেশ, ছাড়া আমি অন্য দিনে আসবো, এসে হিসাবটা সারবো। এমন তো অবস্থায় মহিলাটা আমাকে থাপ্পড় মারলো একটা, কোনো কথা ছাড়াই, যে ওই একটাই ওর শব্দ যে তুই নেতাগিরি করতে চাচ্ছিস, তুই কিসের নেতা। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর নেতৃত্বে আলেয়া খাতুন হীরার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় আকবর আলীকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। পুলিশ জানায়, এই ঘটনায় এখনো কোনো মামলা না হওয়ায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে প্রকৃত সত্য উদ্ঘাটনে পুরো বিষয়টি তদন্ত করছেন তারা। আমরা ঘটনা যাচাই বাছাই করতেছি এদিকে, আর তাদের অভিযোগ অপেক্ষায় আছি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি? না, কোনো অভিযোগ আসে নাই। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।